সামনে নেব। তার আগে আর একটা কথা আপনাদেরকে বলি, আমার সামনে যারা বসছেন বিশ্বাস করেন আজকের এই মাহফিল থেকে সকল মানুষ কিন্তু রহমত নিয়ে বাড়িতে যেতে পারবে না। যদি বলেন হুজুর এক স্বামী ভাই কই গেছেন গাহনি কি ভাবছেন যে চৌত্রা উঠবো আর বক্তা বয়ান করতে থাকবো, ওই বক্তা আগে নাই এনে বইছেন তো বইছেন আম যাইব বহন যাবো হইয়া তখন যাইব, কিন্তু মাহফিল থেকে যখন যাইব না। আমি আমার বাপদাদার কিচ্ছা নিয়ে এখানে আলোচনা করবো না। 1 নাম্বার আর 2 নাম্বারের ছুরি আছে, শুধু চেহারার ভিতরে তাকাইলে দেখা যাবো কোন বেড়া 1-এ যাবো আর কোন বেড়া 2-এ। 1 নাম্বারে 5 মিনিট, 2 নাম্বারে 10 মিনিট, 11 মিনিট যাইব। এই যে অতিথি যারা আছে হ্যাঁ নিয়ে করোনা ভাইরাসের দোয়া আছে কপালে দিয়ে দেবেন, কথা বল না কার? কেননা কোরআন যারা শুনতে চায় না, কোরআন যারা মানতে চায় না, কোরআন শুনতে যাদের খারাপ লাগে মাহফিলে যায় বাড়িতে যায় ঘুম পাড়তে মন চায়, ওই বেটার অন্য দিনের হিসাব নিয়ে দেখেন যে 4 স্টলে সিনেমা দেখে 3টা সিনেমা দেখে রাত্রে 3টায় বাড়িতে যায়। ওইখানে ভালো লাগে গান শুনতে পারো ফজর পর্যন্ত, কোরআন শুনতে গেলে এত অসুবিধা কি লিগা? বোঝা যাবে তো মানে ভেজাল আছে, কথা ঠিক কি না? এর লিগে একটু বহেন। 1 নাম্বার আর 2 নাম্বার ছাড়া কোনো ছুরি নাই ইনশাআল্লাহ। কোন আসি তো আমার বস্তাটা একটু খুলি, আলোচনাটা শুরু করি, তারপরে গেলে যাই, তাও ছুরি নিয়ে। তবে বলতেছি ভাই আজকের এই মাহফিলে সকল মানুষ আল্লাহর রহমত পাবে না, সকল মানুষ রহমত নিয়ে বাড়িতে যেতে পারবে না। যদি বলেন হুজুর এক সামিয়ানা, এক বক্তা, এক স্টেজ, এক অতিথি, সকল মানুষ রহমত পাবে না কেন? সকল মানুষ রহমত নিয়ে বাড়িতে যেতে পারবে না কেন? কেন যে পারবে না এটাও আমার কথা নয়, এটাও আমার আল্লাহ তার 1000 বছর আগে এই পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম সূরাতুল আ'রাফ। এটা 9 পারার 15 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াতের বর্ণনা। খাতায় লেখেন, মোবাইলে উঠান, ছোটস্থ করে মুখস্থ করে সকালবেলায় বাড়িতে গিয়ে কোরআনটা মিলাবেন হেফজ কোরআন শরীফের ভিতরে। আজকের এই মাহফিলে কোন বান্দা আল্লাহর রহমত পাবে আর কোন বান্দা রহমত থেকে বঞ্চিত হবে, এটার বর্ণনা পবিত্র কোরআন সূরার নাম সূরাতুল আ'রাফ 9 পারার 15 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত। সেই আয়াতটা তেলাওয়াতের মাধ্যমে আমার আলোচনা শুরু হবে, একটু মনোযোগ লাগাবেন ইনশাআল্লাহ। দেখেন রহমতটা কে পাচ্ছে আর কে বিতাড়িত হচ্ছে। আল্লাহ কি বললেন আপনার জন্য? বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে যারা বসছেন সকলেই জবানটা এখনো খুলতে পারেন নাই, কপাল পোড়া আপনার। বাংলাদেশের মানুষের কপাল পোড়া কেন জানেন? বর্তমান সময় বাংলাদেশে 90 থেকে অর্থাৎ 17 কোটি প্লাস মানুষ এই বাংলাদেশে, তার ভিতরে 90 থেকে 92% মুসলমানের এই বাংলাদেশে। অনেক মানুষ আছে ক্লাস 1 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভালো চাকরি করছে, কেউ আছে ভালো ডাক্তার, কেউ ভালো ইঞ্জিনিয়ার, কেউ আছে ভালো ভালো পর্যায়ের নেতা, কিন্তু আফসোস কেউ আছে মূর্খ মানুষ হলেও অনেক সিনেমার নাম মুখস্থ করে ফেলছে। বন্ধু, অনেক সিনেমার নায়ক নায়িকার নাম মুখস্থ। যুবক ভাই পড়াশোনা করছে, অন্যান্য দেশের প্লেয়ারের নাম পর্যন্ত মুখস্থ করে ফেলেছেন, আর কত উপন্যাসের বই বই আলমারি বোঝাই করে ফেলছে। কিন্তু মালিক আপনার আমার হেদায়েতের জন্য সেই কোরআন নাযিল করেছেন। মুসলমান হওয়ার পরেও বাবা মুসলমান, দাদা মুসলমান, নামাজও পড়ছি, সব ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত মালিকের পবিত্র কোরআন তারা জানি না, কোরআন শিখি নাই এমন মুসলমান সারা বাংলাদেশ সহ আপনাদের এই সিরাজগঞ্জ জেলার ভিতরে আছে না নাই? আমি আপনার জন্য এতটুকু বলবো শুধু বন্ধু, আল্লাহ সেই কিতাব আপনার আমার হেদায়েতের জন্য নাযিল করছে। আল্লাহ ডাকায় গোবিন্দ পটলের মানুষ কোরআন পড়তে যদি না জানো, আপনার আমি আল্লাহর পক্ষ থেকে একটা সারপ্রাইজ দেই আপনাকে। এই যে দেখেন কোরআনটা খুললে কোরআন দেখা যায়? যারা দেখেন আওয়াজ দিয়ে জোরে বলেন দেখা যায়? আল্লাহ কোরআন সম্পর্কে ডাকায় গোবিন্দ পটলের মানুষ কোরআন যদি পড়তে নাও জানো, শুধু ওযু কইরা এই পবিত্র কোরআনটার দিকে তাকায়া থাকো। আল্লাহ তাআলা বান্দা যতক্ষণ তাকায়া থাকবা পিছনের সগীরা গুনাহ মাফ হবে, ততক্ষণ তোমার আমলনামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এমন কোন কিতাব আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দেখাইতে পারে নাই যে কিতাব না পড়িয়া তাকায়া থাকলেও সগীরা গুনাহ মাফ হয়, আমলনামায় নেকি যোগ হয়। আল্লাহু আকবার।
আফসোস আপনার আমার জন্য এই কোরআন